পবিত্র ঈদুল আজহার দিন যত ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে কোরবানির পশুর হাটগুলো। শেষ মুহূর্তে এসে বাজারগুলোতে এখন ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড়। সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন হাটে। আর পর্যাপ্ত পশুর সরবরাহ ও ভালো কেনাবেচায় ক্রেতা বিক্রেতা উভয়ের মুখেই দেখা গেছে স্বস্তির হাসি। গরুর ব্যাপক আমদানি আছে, বাজার খুব একটা বেশি না, বাজার মোটামুটি স্বাভাবিক আছে। আমি 26 পিস গরু নিয়ে আসছি, এর মধ্যে 19 পিস বেচছি, আরও সময় আছে। তবে খুব একটা বাজার ভালো না, এই জন্য আর কি বেশি লেট করতেছি না, এই জন্য আর কি গরু কম বেশ করে ছেড়ে দিয়ে দিব আর কি। আগের মতো বাজার আছে, 2 লাখ যা বাজার গেছে সেরকমও বাজার আছে। আমার কিছু গরু দরকার আছে খামারের জন্য, আর কিছু ব্যবসা বাণিজ্য করার জন্য গরু নিব। তো গত বছরের তুলনায় এবছর গরুর আছে, ভালো যোগান ভালো আছে, কিন্তু দেখা যাচ্ছে গত বছর তুলনায় এবছর গরুর দামও একটু বেশি। নীলফামারী সদর পশুর হাট, মিরগঞ্জ হাট এবং জলঢাকা পশুর হাট সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ছোট বড় গরু, ছাগল ও মহিষের বিশাল সমাহার। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার জেলায় কোরবানিযোগ্য পশুর চাহিদা রয়েছে প্রায় 2,32,000। তবে তার বিপরীতে খামারিরা প্রস্তুত রেখেছেন প্রায় 2,82,000 পশু, অর্থাৎ চাহিদার তুলনায় প্রায় 50,000-এরও বেশি উদ্বৃত্ত পশু রয়েছে এই জেলায়। যেন কোনো অসুস্থ পশু বা অন্য কোনো উপায়ে কোনো পশু হৃষ্টপুষ্টকরণ না করতে পারে এবং সুস্থ স্বাস্থ্যসম্মত পশু বাজারজাত করতে পারে, সেই বিষয়ে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে এবং প্রতিটি হাটেই আমাদের এই ভেটেরিনারি টিম কাজ করবে যেন খামারিরা সুন্দরভাবে তাদের গরুগুলোকে বিক্রয় করতে পারে এবং কোরবানি যারা দিবেন তারাও যেন সুন্দরভাবে তাদের পশুটিকে নিয়ে কোরবানির জন্য তারা কাজে লাগাবে। জালিয়াতি ও ছিনতাই রোধে হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাটে আসা ব্যবসায়ীরা বলছেন ঈদের আগের শেষ দিনগুলোতে বিক্রি আরও কয়েক গুণ বাড়বে বলে আশাবাদী তারা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।